এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন AGT Live 24/7। নরক-নগরীতঙ্গ AGT Live 24/7। আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন শ্রমিক যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে তার যে সংগঠনগুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটা সংগঠনের আমাদের একটা ফেডারেশন আছে, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। মূলত পরিবহন শ্রমিকদের সমস্যাগুলি নিয়েই আমরা কাজকর্ম করি। আমাদের রাজ্যের সিআইটিউর অন্তর্ভুক্ত, সিআইটিউর অ্যাফিলিয়েটেড এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আমাদের এই 6 জনের প্রতিনিধি দল আজকে রাজ্যের যে আমাদের পূর্ত দপ্তর তার যে মুখ্য বাস্তুকার আছেন মিস্টার অনুপ কুমার দাস মহোদয়, ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম নিয়ে গেছিলাম, স্মারকলিপি প্রদান করেছি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কথা নিতে এসছেন, আপনারা জানেন যে আমাদের গোটা রাজ্যে রাস্তাঘাটগুলোর কি বেহাল দশা, মানুষের চলাফেরা করা দায়। এবং এই পরিবহন শ্রমিকদের নিয়ে যেহেতু আমরা কাজকর্ম করি, পরিবহন শ্রমিকদেরকে সংগঠিত করার কাজ করি, এটা করতে গিয়ে প্রতিদিন আমাদের করুণ অভিজ্ঞতা। পরিবহন শ্রমিকরা বলছে গাড়ি চালাতে গিয়ে তাদের একদিকে যেমন গাড়ি নষ্টের ঝুঁকি হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকির কবলে পড়ছে, তারা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এবং গাড়ি যন্ত্রাংশ ঘন ঘন পাল্টাতে হচ্ছে। একদিকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, সিএনজির দাম আকাশ ছোঁয়া, যন্ত্রাংশের দাম আকাশ ছোঁয়া, উল্টো এই রাস্তায় গাড়ি চালিয়ে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনারা লক্ষ্য করবেন এই যে খোয়াই রাস্তা, আগরতলা খোয়াই, আমি দু একটা উদাহরণ দিয়ে বলছি, খোয়াই টু কমলপুর, এদিকে চম্পকনগর, আপনি আগরতলা শহরের রাস্তাঘাট ঘুরতে পারবেন না। দুর্গাচমনি থেকে আপনি যদি এয়ারপোর্টের রাস্তায় টমটমে অটোতে যান, আপনাকে কোমরে গরম জলের সেক নিতে হবে, ব্যথা হবে। আপনি স্বয়ং মেলার মাঠ টু পুষ্টবিচ্ছমনি রাস্তা আজকে দীর্ঘদিন ধরে কেটে রেখেছে। মুখ্যবাস্তুকার সাহেব যদিও বলেছে এক এক ডিপার্টমেন্টের, কোনোটা জাতীয় সড়ক সংস্থা যে আছে NHIDCL তারা চালায়, কেউ কোনোটা স্মার্ট সিটির। কিন্তু আমরা বলেছি আপনি যেহেতু মুখ্যবাস্তুকার, আপনাকে তো এই বিষয়গুলো দেখতে হবে। উনি কথা দিয়েছেন, উনি বলছেন যে বিভিন্ন জায়গায় সেখানে কাজকর্মের জন্য উনি ফান্ড চেয়েছেন, ফান্ড আসলে পরে বর্ষার পরে কাজ শুরু হবে। বর্ষাকাল একটা অজুহাত হিসাবে উনি দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা বলেছি বর্ষা তো এটা ক্যালেন্ডার ধরে ধরেই আসে, প্রতিবারই আসে, এটা তো নতুন না। কিন্তু এই যে ভয়ানক অবস্থা, এই ভয়ানক অবস্থা প্রতিকারের জন্যই আমরা আজকে এখানে এসেছিলাম। এবং আপনাদের কাছে বলতে চাইছি, আমাদের রাজ্যে যে সরকারটা চলছে, যেটাকে বলছে ডাবল ইঞ্জিনের সরকার, তাদের আগের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী প্রতিদিন মানে কম্পিটিশন করে সাংবাদিকদের ডাকে সাংবাদিক সম্মেলন করে। আজকেও আমি ঘণ্টাখানেক আগে দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি নিজে দিল্লি গেছি, NHIDCL এর কর্তৃপক্ষ মন্ত্রীর সাথে মিটিং করেছি, রাস্তাঘাটের এই চেহারা থাকবে না, সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে তো শুনছি 2018 সাল থেকে, আজকে তো 2026 সাল, 8 বছর অতিক্রান্ত, সব ঠিক তো আর হচ্ছে না। আগরতলা স্মার্ট সিটির কাজ কবে শুরু হয়েছে? কোন স্মার্ট সিটিটা? এটা কোন ধরনের স্মার্ট সিটি? এ রাজ্যের মানুষ একবেলা বৃষ্টি হলে, 1 ঘন্টা বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। এই যে ভয়ানক পজিশন, এগুলো সমাধান করার দাবি নিয়ে আমরা এসেছিলাম। এই ডিমান্ডগুলো নিয়ে মুখ্যবাস্তুকার স্বীকার করেছেন আমাদের যে কথাগুলো, বলছে একটা কথাও ভুল না, আপনাদের কথাগুলো সঠিক, কিন্তু কোথাও কোথাও কিছু সমন্বয়ের অভাব আছে। কিছু রাস্তাঘাট NHIDCL দেখছে দিল্লির থেকে, কিছু রাস্তায় মুখ্যবাস্তুকার রোড অ্যান্ড বিল্ডিং যিনি উনি দেখছেন, কিছু আবার NH এরকম বলছেন তারা দেখছে, কিছু স্মার্ট সিটি দেখছে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি এই টিমের পক্ষ থেকে যে রাজ্যের জনগণ, আমাদের গরিব শ্রমিকরা, তারা তো এইসব বুঝে না, সরকারের কূটকৌশল, কোনটা কোন ফাইল কার কাছে যায়, কে কোনটা দেখে। তারা ভালো রাস্তা চায়, তারা মানুষ পরিষেবা চায়, তারা তো ট্যাক্স দেয়, রুট ট্যাক্স দেয়। রুট ট্যাক্স দেওয়ার পরে তাদের এই অবস্থা কেন হবে? সুতরাং আমি বলবো একটা কথা আছে বাংলায়, মুখে মারিতং জগৎ। আমাদের এই যে রাজ্যের সরকারটা, শাসক দল, মুখে মারিতং জগৎ, শুধু ফ্লেক্সের বিজ্ঞাপন, কথায় কথায় সাংবাদিক সম্মেলন, কথায় কথায় দিল্লি থেকে কলসি কলসি টাকা, টাকার কোনো অভাব নেই, কিন্তু কন্ট্রাক্টর বিল পাচ্ছে না, ঠিকাদার বিল পাচ্ছে না, কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে বিল না পেয়ে। তো এটা কোথায় কাজের সম্পূর্ণ দ্বিচারিতা। তো সব মিলিয়ে আমরা এখানে এসেছিলাম। আমি পরিষ্কার বলবো, এটা আমরা আজকে স্মারকলিপি দিলাম। এর আগে আমরা স্মার্ট সিটি কর্তৃপক্ষের কাছে গেছি। আগামী দিনে যদি এরকমই চলতে থাকে রাস্তাঘাট, আগরতলা শহর সহ রাজ্যের চেহারা, তাহলে আমাদের এই সংগঠন কিন্তু বড় সংগঠন,
আমরা প্রয়োজনে গাড়ি ঘোড়া স্তব্ধ করে দিতে এই সংগঠনগুলো কিন্তু দ্বিধাবোধ করবে না।